নুরুল কবির ভাই কবি ফ্যাসিস্টের সহযোগী হলেন আমি কিন্তু জানি না। আমি ঠিক তেমন ভাবে জানি না যে আমার প্রিয় মতি ভাই উনি কবে কখন প্রথম আলো কবে কার দালালি করলো। আর মাহফুজ ভাই নিজেও লিখেন প্রথম পাতাতেই উনি কবে শেখ হাসিনার অন্য কারো সহযোগী হলেন। এগুলি বড় প্রশ্ন, আমি অন্তত দেখিনি। আর এখানে বলবে একটাকে দেখলাম বলতেই হবে, আগের রেজিম যা করেছে অনেক কিছু খারাপ করেছে। আমি ব্যাংকিং সেক্টর রিপ্রেজেন্ট করি, আমাদের সেক্টর তস নস করেছে আগের রেজিম। ঠিক তেমন বর্তমান এই যে কাজগুলো হচ্ছে এটার একইভাবেই খারাপ। খারাপ শরীরে খারাপই যদি হয় বা আরো খারাপ হয়, যেভাবে মাহফুজ ভাই বললেন যে এখন তো বাঁচছিল তো দূরের কথা, এখন তো বেঁচে থাকাই প্রশ্ন চলে এসছে, বাঁচতে দিবে কিনা সেই প্রশ্ন এসছে না। প্রধান উপদেষ্টা এটাকে ন্যাক্কারজনক বলেছেন, সে জিনিসটা ভালো। পিনাকি ভট্টাচার্য নিজে ফেসবুকে ভিডিও দিয়েছেন যে উনি এটার মধ্যে ছিলেন না, উনি এটা করতে বলেননি। আমি সরল চোখে ওনার কথা বিশ্বাস করে নিচ্ছি। আমি লেখালেখি জগতেরই মানুষ, উনিও একজন রাইটার, আমি ওনাকে খুব কাছ থেকে লেখক হিসেবেই চিনি। আমি আশা করি যে উনি সত্য কথা বলছেন, আমার প্রত্যাশা যে উনি মিথ্যা বলেন। আর এখানে আমার এখন স্পষ্ট মনে পড়ে আগের মন্ত্রী শিক্ষামন্ত্রী দীপুমণি আমাকে দেখা মাত্র চিৎকার করে উঠলেন, মাস্টার আরিফিন আপনার বই প্রথমা থেকে বের হয়, প্রথমা মানে প্রথম আলো, আপনি নিজে বুঝেন না দেশের শত্রু। তো দ্যাট ওয়াজ প্রথম আলো। আমার সঙ্গে ছিলেন আমার ব্যাংক চেয়ারম্যান, স্তব্ধ হয়ে গেল যে একটা মানুষ দেখা হওয়া। আমি বললাম আপা আসসালামু আলাইকুম। উনি বললেন আপনি প্রথমার লেখক, আপনার বই প্রথমা থেকে বের হয়, প্রথমা তো প্রথম আলো, ওটা দেশের শত্রু। একই কথা আমরা সংসদে বলতে শুনেছি। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন প্রথম আলো দেশের শত্রু, জাতির শত্রু। মাহফুজ ভাই নামে মামলার পর মামলা হলো, আমরা সব দেখলাম সারা দেশে। আমরা দেখলাম মতি ভাই নামে মামলার পর মামলা হলো, আমরা তাও দেখলাম নির্বাচনের ঠিক আগে 2018 প্রেস বন্ধ করে দিতে চেয়েছিল তারা, প্রথম আলো প্রেস বন্ধ করা হবে। তো আমার কথা হচ্ছে যে এইরকম যারা কন্টিনিউয়াস সংগ্রাম চালিয়ে গেলেন আগের রেজিমের দুষ্টামির বিরুদ্ধে, তারা কি করে দেশের শত্রু, জাতির শত্রু যদি আগের রেজিমের কাছে চিহ্নিত থাকেন, তাদের পত্রিকা অফিস কেন পোড়াতে হবে? আর পত্রিকা অফিস পুরো আমি ওই কথায় যাবো না যে কার কি লাভ। আমার এখানে শহীদ হাদি ইন্টারেস্টিং, আপনারা মনে রাখবেন, উনি নিজে বলেছেন প্রথম আলো অফিসের সাথে তাদের কি, তারা পারলে আরো 10টা প্রথম আলো বানায় দেখাক। তো তার স্পিরিট কেউ যদি ভাবেন, why this attack on two newspapers? আমার প্লিজ করছি আমি, আমার আই ট্রান্সলেটেড একটা বই, ফ্রান্স কাফকা গল্প সমগ্র। ওখানে একটা গল্প ছিল, গল্পের শেষে কথা ছিল মানে ক্ষমতাবানদেরকে গলির মুখ থেকে লোকজন বের হয়ে বলছে যে সম্রাটের ফাঁসি হচ্ছে, ভালো কথা, কিন্তু ফাঁসির মঞ্চ ইনট্যাক্টই থাকছে। তার মানে হচ্ছে আপনারা কোনো কিছু যদি অর্জন করতে চান, জাতিকে পুড়িয়ে দিয়ে একটা দেশ সম্পূর্ণ অবিচার অন্যায়ের পথে যেতে পারে না। এটার বিচার ঠিকই হবে। আজকে একটাই দেখলাম 31 জনকে শনাক্ত করা হয়েছে, প্রধান উপদেষ্টার অফিস বলেছেন, এবং 9 জন গ্রেফতার হয়েছে। উই শুড অল বি গিভিং আ ক্ল্যাপ ফর দিস। আমাদের অ্যাটলিস্ট বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে। একটু আগের নিউজ প্রথম আলোতে আমি পড়েছি। সো এটা ভালো, আমি দেখলাম যে কারোর থেকে ক্লাব পেলাম না, বাট এটা ভালো, বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। তাহলে আমরা মিথ্যা বলতে তাহলে নাই, কিছু একটা হচ্ছে। প্রধান উপদেষ্টার অফিস একটু আগে প্রেস রিলিজ দিয়েছেন। নাও দ্য লাস্ট ওয়ান, এগেইন আমি আমাদেরই লেখক, আমাদেরই মাঝে ছিলেন একসময়, এরশাদ পতনের আন্দোলনে অনেকভাবে ছিলেন। আমি ওই পিনাকিদাকেই আবার বলবো, ওনার উদ্দেশ্যেই বলবো, আমরা কেউই পারফেক্ট না, উই আর ভেরি মাচ একই মানুষ, ন্যায় বিচারের পক্ষে আজকে দাঁড়াই, একই মানুষ আর এক সিজনে চুপ থাকি, একই মানুষ সকালে ভালো, একই মানুষ বিকালে খারাপ। আমরা কেউই পারফেক্ট না, কোনো প্রথম আলো, কোন মাসুরের ফিল্ম, কোন ডেইলি স্টার কেউই পারফেক্ট না। বাট তার জবাব এইটা হতে পারে না, আমাদের কোনো ইমপারফেকশন থাকলেও সেটা ডিরেক্টলি আলোচনার মাধ্যমে মোকাবিলা করা উচিত। এটা কোন ধরনের দেশ যে এখানে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তার মোকাবিলা হবে? আমার ওইটাই একটা কথা যে যে আমরা উচিত একটা টলারেন্ট সোসাইটি তৈরি করা, যে সোসাইটিতে ইউ আর স্টিল রেসপেক্টেড। আমি ওনাকে বলছি, উনি দাবি করেছেন উনি করেননি, বাট আমি ওনাকেই বলছি, উই ওয়ান্ট এ টলারেন্ট সোসাইটি যেখানে
We are all respected and we are tolerated even when I strongly disagree with you and even when I actually don't like you.